ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ মাহফুজ। আমি এখন আছি হাওর অঞ্চল নিকলিতে। আমাদের মাথায় সাধারণত হাওর শব্দটা আসলে আমরা চিন্তা করি হয়তো চতুর্দিকে পানি অনেক সমারোহ থাকবো। তবে হাওরের আসলে দুইটা রূপ আছে, একটা হচ্ছে শুকনা মৌসুমে আর একটা পানি সিজনে। তো আজকে আমি দেখানোর চেষ্টা করব যে শুকনা মৌসুমে হাওর কীরকম থাকে, হাওরের মানুষজন কি করে না করে সব কিছু জানানোর চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কটিয়াদি মানিককালীর উদ্দরে আমি চলে আসছি নিকলিতে। এখান থেকে আপনারা যেসব দৃশ্যগুলো সামনে দেখতে পারবেন, এইসব দৃশ্য শুধুমাত্র শুকনো মৌসুমে আপনারা দেখতে পারবেন। বর্ষাকালে এসব অঞ্চল পানির নিচেই অধিকাংশ ডোবা থাকে। এটা হচ্ছে নিকলি ফায়ার সার্ভিস, আর এর সামনেই হচ্ছে নিকলি বেড়িবাঁধ। বর্ষার সময় আসলে এই বেড়িবাঁধে শত শত নৌকা দেখতে পারবেন। বর্ষার মৌসুমে হাওরের মানুষজন মাছ ধরা, নৌকা চালানো সহ পানির সাথে সম্পর্কিত বিভিন্ন কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। শুকনো মৌসুমে হাওরে পানি না থাকায় তাদের মাছ ধরা, নৌকা চালানো এসব কাজ বন্ধ থাকে। তখন তারা বেশিরভাগই জড়িয়ে যান কৃষিকাজে। কেউ ধান চাষ করেন, কেউ আবার বাদাম চাষ করেন, আবার কেউ ভুট্টা চাষ করেন। চাষাবাদের বাইরে হাওরের একটা বড় অংশের মানুষরাই জীবিকা নির্বাহের জন্য বেছে নেন গবাদি পশু, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি এসব লালন পালন করা। এখানকার একটা ছেলের সাথে আমার অল্প কিছুক্ষণ কথা হলো। আপনারা ওর মুখ থেকে হাওর সম্পর্কে জেনে নিন। তোমার নাম কি? আর তোমার তোমার বাড়ি কি এই জায়গাতে? তোমরা এই শুকনা সিজনে কি করো হাওরে? আমরা হাওরে ধান ক্ষেত করি, অনেক কিছু, আবার ইয়ে করি, বাদাম ক্ষেত লাগাই, ধান ক্ষেত কাটি। তারপর বর্ষা সিজনে আমরা নৌকা চালাই, মানুষকে কত জায়গায় নিয়ে যাই, মিটামো নিয়ে যাই, আবার সাতকিশোর নিয়ে যাই, কত এলাকায় নিয়ে ঘুরাই। এই হাওরে কি যে প্রতি সিজনে প্রতি বছরে ধান কয়বার লাগানো যায়? ধান একবারই নাকি? একবার। আর বাকি সময় হাওরের মধ্যে পানি থাকে? জি, বাকি সময় হাওরের মধ্যে প্রচুর পানি থাকে। ঢাকা থেকে কত দেশ থেকে মানুষ দেখবার জন্য। বর্ষার সিজনে আপনারা বৃষ্টির জন্য ব্যাগ কিছু ডুবে যাবে, আপনারা আসে বেড়ে যাবেন, আপনারা দাওয়াত রইল। এই যে হাওরে ফসলাদি চাষাবাদের কাজ এবং গবাদি পশু লালন পালন, এসব কিন্তু শুধুমাত্র পুরুষরা করছে এমনটা না। আপনারা এখানে আসলে দেখতে পারবেন নারীরাও পুরুষদের সাথে সমানতালে এসব কাজ করে যাচ্ছেন। এমনকি ছোট বাচ্চারাও এসব কাজে ব্যস্ত। এই হাওরে স্থানীয়দের বাইরেও কৃষিকাজ করতে শুকনো মৌসুমে বাইরের জেলার অনেক লোকজন আসেন, যারা কিনা জিরাচি কৃষক নামে পরিচিত। আমরা শুধু দূর থেকে দেখি হাওরের সৌন্দর্য, আর এই সৌন্দর্যের সাথে বহু মানুষের অর্থনীতি, জীবন, জীবিকা সব কিছু জড়িয়ে আছে। শুকনো মৌসুমে হাওর কীরকম থাকে, কীরকম সৌন্দর্য থাকে, আমার দ্বারা যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। যারা ভিডিওটা শেষ পর্যন্ত কষ্ট করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।